কেহবা সিধা মন্দিরে উচ্চ স্বরে সবে করে সংকীর্তন। সিধা মোড়াকাদি আমার ঠাকুর বসে আছে, চতুর্দিকে গোসাই পাগল সাধু সবাই শ্রীধামে উপস্থিত হয়েছে। আমার ঠাকুর বসে আছে, সেখানে কি ভাব, সেই ভাব কিঞ্চিত তুলে ধরেছে আমার অশ্বিনী গোসাই। হরিচাঁদের রূপ দর্শনে ধারা বহে দুই নয়নে। দাদা একটু আস্তে কথা বলে হয়ে যাবে না। শিব নেত্র কোন জনে কেহ বা ধরায় পতন। ঠাকুরের রূপ দর্শন করে কালোর ধারা বইছে দুই নয়নে। কেহ শিবের মতন বসে আছে, নড়ে না চড়ে না। শিব নেত্র কোন জনে কেহ বা আবার ধরায় পতন হয়ে গেছে। কেহ বা পড়েছে ঢোলে, কেহ বা ঢোলে পড়ে মুখে হরি হরি বলে ভেসে যায় গোসাই হিরণ। সিধা মন্দিরে উচ্চ স্বরে সবে করে সংকীর্ত। কেহ বা হরির নাম শোধায়, তবু না হয় জ্ঞানের উদয়। বাহ্য জ্ঞান নাই করি দয়, মহাভাবে অচেতন। হরি নাম শোভা কেহ বা হরির নাম শোভায়, তবু না হয় জ্ঞানের উদয়। বাহ্য জ্ঞান নাই করি দয়, মহাভাবে
ভিতরে বহু কষ্টকে চাপা দিয়ে দৌড়াই গেছে রুদ্রের কাছে, গিয়ে বলছে, দাদা রুদ্র, এই সমস্ত হরিবোলারা হরিনাম করে ভণ্ডামি করে, তুমি আমি দুই ভাই, এদের আজকে দুইজনের ভণ্ডামি আমরা ভেঙে দেবো, আসো দাদা, আয় দাদা। এ বলে ওই রুদ্রের হস্তের যে লাঠি কেড়ে নিয়ে একটু পাগল, আর ওই পাগল ওই লাঠি ঘুরোচ্ছে আর জয় হরিবল গৌর হরিবল 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 গৌর পাগল পাগল ইঙ্গিত করে দিলেন। হ্যাঁ, আর ওই রুদ্রকে নিয়ে সবাই হরিবল হরিবল বলছে, হরিবল সবাই হরিবল 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 হরিবল। আর রুদ্র জলের যেমন পাক পড়ে, জলের পাক হয়, হ্যাঁ হরিবল। ওই পাকের ভিতর যা পড়ে তলিয়ে যায়। রুদ্র সেই হরিনামে প্রেমের গোলার ভিতর সঙ্গীরা সবাই ধরিয়ে দিয়েছে, সবাই নীরব হয়েছে। একা রুদ্র বলে হরিবল, একা রুদ্র বলে হরিবল। হরিবল হরিবল। রুদ্র একা বলে হরিবল। রুদ্র একটু শান্ত হয়ে গোলক পাগলকে বলছে, ও পাগল, আমি পাষণ্ড হলেও আমি শুনেছি যে হরিচাঁদ ঠাকুর পতিত পাবো, হরিচাঁদ ঠাকুর পতিত পাবো। আজ হইতে আমি জানলাম, সাক্ষী সেই রুদ্র আমি, আজ হইতে জানলাম হরিচাঁদের ভক্ত ধারা সবাই পতিত পাবো। হরিবল সাক্ষী আমি এই রুদ্র থাকলাম। গোলক পাগলকে বলছে, রুদ্র, তুই না আমায় বলেছিস দাদা, দাদা বলে আমার হস্তের লাঠি নিলি, দাদা বলেছিস, তুই আমার ভাই, তাই দাদার বাড়ি চল, সবাইকে নিয়ে চল। গোলক পাগল সবাইকে নিয়ে বলছে, চল দাদার বাড়ি চল। দাদার বাড়ি যখন গিয়েছে, বলছে, ভাইরে গোলক, কিছু সেবা কর ভাই, কিছু সেবা কর। গোলক পাগল নিজের বাড়ি মনে করে নিজে দৌড়ে গিয়েছে রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখে এক হাঁড়ি ভাত, ওই ভাতের হাঁড়ি ধরে পাগল দৌড়ে চলে গেছে মধুমতি নদীর ভিতরে। নদীর পাড়ে গিয়ে ওই সরা চাপা দিয়ে মধুমতির দিকে জল পুড়ে পান্তাবাদ করে এসে বলছে সঙ্গীদের যে বসে যাও তোমরা সবাই।
বসে যাও। পাগল গোলক পাগল নিজে হস্তে ওই অন্ন সবাইকে দিচ্ছে। রুদ্র, রুদ্রের স্ত্রী, পুত্র, কন্যা সবাই কেউ চিনি দেয়, কেউ দধি দেয়, কেউ মিষ্টি দেয়, সবাই প্রাণ করে খাচ্ছে। সেবান্তে গোলক পাগলকে রুদ্র বলছে, আয় রে ভাই, আমার এই ঘরে আয়, এই ঘরে আয়। সব ঘরে পাগলকে নিয়ে যাচ্ছে। মনে হয় যে দেখো পাগল পরশ না করবে সেই জায়গা মনে অপবিত্র থাকবে। একবার যদি পাষাণ গলে যায়, বন্যা হয়ে যায়। রুদ্র রয়েছে তেমনি ভাব।